একদিন পিঠে খাবার স্বাদ হলো। সে অতি কষ্টে ভিক্ষে করে চাল, গুড়, তেল, নারকেল এনে বামনিকে দিয়ে বলল, আজ পিঠে তৈরি করো। তোমার কানে শোনার মতো তো অত জোরে পড়া যায়? এটা তো তাহলে মাইক লাগাতে হবে। আজ পিঠে তৈরি করো, কিন্তু দেখো যেন একটিও পিঠে কাউকে দিও না। এই বলে বামুন রান্নাঘরের পিছনে লুকিয়ে রইল। এদিকে বামনি রান্নাঘরে গিয়ে পিঠে করতে বসলো। যেমন একটি কড়াতে দিয়েছে অমনি শব্দ হলো, ছ্যাঁক ছ্যাঁক ছ্যাঁক। সেই শব্দ শুনে বামুন এক গাছি দড়িতে গান দিতে লাগলো। এইভাবে প্রতি ছ্যাঁকে একটি করে গাঁট দেয়। বামুনি কতগুলি পিঠে গড়লো। তারপর আর কোনো শব্দ না পেয়ে বামুন বাড়ির মধ্যে গিয়ে বামনিকে বললো, বামনি পিঠে নিয়ে আয়। বামুনি অত শত জানে না যে বামুন লুকিয়ে কতগুলি পিঠে হয়েছে তা গুনে রেখেছে। বামুনি এই তাড়াতাড়ি পিঠে পেতে এক ঘটি জল দিলে, পরে পাথরের খোড়াই করে পিঠে দিলে। বামুন পিঠে এক একটি করে গুনে দেখে যে দুটি কম। বামুনিকে জিজ্ঞাসা করলে বলে, বামুনি দুটো পিঠে কম কেন? বামুনি বললে, কম হবে কেন, তুমি ভুল করছো। বামুন রেগে বললে, না কম আছে, আমি লুকিয়ে সব গুনেছি। বামুনি তখন বললে, পিঠে তৈরি করার সময় মেয়ে দুটি বায়না ধরেছিল, তাই দুজনকে দুটি পিঠে দিয়েছি। বামুন খুব রেগে গেল, তাহলে ওদের দুটিকে ওদের মাসির বাড়ি রেখে আসি, সেখানেই ভালো থাকবে। ভোরবেলা বামুন মেয়ে দুটিকে নিয়ে চললো। সেদিন কার্তিক মাসের সংক্রান্তির আগের দিন। এক গভীর বনে গিয়ে মেয়ে দুটিকে সেখানে ফেলে বামুন পালিয়ে এলো। মেয়ে দুটি সেই বনের মধ্যে খুব কাঁদতে লাগলো। কাতর ভাবে উভয়ই ভগবানকে ডাকতে লাগলো। পরদিন ভোরে পথ বেয়ে চলেছেই চলতে চলতে দেখতে পেল সামনে একটা বাড়ি। মেয়ে দুটিকে দেখতে পেয়ে বাড়ির গিন্নি জিজ্ঞাসা করলে, কে বাছা তোমরা? মেয়ে দুটি কাঁদতে কাঁদতে সব কথা তাকে জানালে। বামুনের মেয়ে জেনে গিন্নি তাদের বাড়ির ভিতরে নিয়ে গেল। মেয়ে দুটি ভিতরে গিয়ে দেখে যে বাড়ির মেয়েরা মাটির সরার কাছে ঘট রেখে কি পূজা করছে। তারা গিন্নিকে জিজ্ঞাসা করলে, মা ওরা কি পূজা করছে? গিন্নি বললে, এর নাম ইতু পূজা, আগের দিন উপোস না করলে এ পূজা হয় না। মেয়ে দুটি বললে, আমরা কাল থেকে কিছু খাইনি। তখন গিন্নি তাদের পূজার জোগাড় করে দিল। মেয়ে দুটি কার্তিক সংক্রান্তিতে ইতু পূজা করলে। ভক্তের অধীন দেবতা। মেয়ে দুটির অবিচলিত ভক্তি দেখে ভগবান সূর্যদেব ওদের নিকট এসে বললেন, হে কন্যাদ্বয়, আমি তোমাদের পূজায় সন্তুষ্ট হয়েছি, তোমরা বর প্রার্থনা করো। কন্যা দুটি হাত জোড় করে বললে, দেব, আমাদের পিতা অতি গরিব, তাকে ধন ও পুত্র দান করুন। তথাস্তু বলে সূর্যদেব অন্তর্হিত হলেন। এইভাবে প্রতি রবিবারে মেয়ে দুটি সূর্যদেবের নিকট বর লাভ করতে লাগলো। এদিকে বামুনের কপাল ফিরল, তার সংসার উতলে উঠলো, ধনে পুত্রে লক্ষ্মী লাভ হলো। বামুনের মনে কিন্তু সুখ নাই, দিনরাত কন্যা দুটির জন্য কাঁদতে থাকেন। এইভাবে দিন যায়। একদিন কন্যা দুটি তাদের বাড়ি ফিরে এলো, আর বামুন ও বামুনি আদর করে দু মেয়েকে কোলে তুলে নিল। এখন আর অভাব নেই, কাজেই ওদের যত্ন দেখে কে। কন্যা দুটি কিন্তু সেই থেকে ইতু পুজো ত্যাগ করেনি। একদিন তাদের পুজো দেখে তাদের বাপ জিজ্ঞেস করলে, তোরা কি পুজো করছিস? মেয়েরা তখন সব কথা খুলে বলল। বামুনের তখন জ্ঞান হলো। তারপর বামুনের মেয়ে দুটিকে সুপাত্র দেখে বিয়ে দিলে, আর সেদিন থেকে বামনিও ইতু পুজো আরম্ভ করলে। দেখতে দেখতে জগতে ইতু পুজো প্রচারিত হলো। অথই